হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার এই কিরিবাতি। কিরিবাতি কিন্তু আপনার অস্ট্রেলিয়ার সাথে আপনারা অনেকে নাম শুনতে পারবেন সামোয়া। এটা একটা সামোয়ার মতো সেম দ্বীপ দেশ। আপনি ইন্টারেস্টেড আপনি কিরিবাতিতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আর এখানে মেইন উদ্দেশ্য হলো আপনি কিরিবাতি যেতে পারলে আপনি কিন্তু অস্ট্রেলিয়াও থেকে যেতে পারবেন। তো দারুণ একটা ব্যাপার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মানে মেইন পারপোজ হলো আপনাকে অস্ট্রেলিয়া যাওয়া। তো আপনি অস্ট্রেলিয়া তো এভাবে অবৈধভাবে যাওয়া যায় না। কিন্তু আপনি যখন বৈধভাবে যাবেন, আপনার জন্য কিন্তু অনেক সুযোগ অপেক্ষা করছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারবেন। আপনি এখানে কি ডকুমেন্ট লিস্ট করলে, রেডি করলে এই কিরিবাতিতে যেতে পারবেন। সেই লিস্ট এগুলো আমি বলে দিই আগে, তারপর ডিটেইলস আলোচনা করে কিভাবে এগুলো রেডি করবেন। তো প্রথমে যে বিষয়টি লাগবে সেটি হলো আপনাকে কিরিবাতিতে হোটেল বুকিং করতে হবে। তারপর আপনার ফ্লাইট বুকিং, আপনার ট্রাভেল আইটিনারি, কভার লেটার, প্রফেশনাল মানের সিভি। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ব্যাংক স্টেটমেন্ট থাকে সুন্দরটা নিয়ে নেবেন। তারপর আপনার ব্যবসায়ী হওয়ার অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে, বিজনেস কার্ড। তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো এই আপনার চাকরি জীবনের এনওসি পেপার, এগুলো রেডি করে নিয়ে যাবেন। আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো এইগুলো থাকলে কিন্তু আপনি অনায়াসেই এই কিরিবাতির জন্য আবেদন করতে পারেন। তো কিরিবাতি কিন্তু আপনার ভিসা লাগে না, কিন্তু অনারেবল ভিসা। তো আপনি বিমানবন্দরে আগে তো যেতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট নাই, তাহলে আপনি কি করে যাবেন? সেই প্রসেস আমরা বলে দেব। আপনার ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখবেন। তো আগে এই ডকুমেন্টগুলো খুব জরুরি। ডকুমেন্ট ছাড়া কিন্তু আপনি অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা পাবেন না। তো আপনি কিভাবে রেডি করবেন? তো প্রথমে আপনি একটা অনলাইনে গিয়ে booking.com রয়েছে, নানা ধরনের সাইট রয়েছে, সেখানে গিয়ে আপনি এই যে কিরিবাতির জন্য হোটেল বুকিং করে নেবেন। আর হোটেল বুকিং করতে গেলে আমরা অনেক সময় কিন্তু ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগে। তো সেগুলো আপনি রাখতে পারেন। তারপর আপনি একটা ফ্লাইট আইটিনারি রেডি করে নেবেন। মানে আপনার যেটা মানে টিকেট যে রয়েছে, বিমান টিকেট, সেটি আপনি কনফার্ম করতে পারেন, আবার বুকিংও করতে পারেন। তো তারপর আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে করতে পারেন, অনলাইনে গিয়ে নিজেও করতে পারেন যদি পারেন। তারপর আপনার যে বিষয়টি রয়েছে, আপনি একটা ট্রাভেল এজেন্ট রেডি করে ফেলবেন। ধরুন আপনি কিরিবাতিতে গিয়ে 15 দিন থাকবেন। তো 15 দিন আপনি সকাল, বিকাল, রাত এগুলো কি করবেন এই সময়টায়? তো আপনাকে একটা সুন্দর করে ব্যাখ্যা করতে হবে প্রতিটি দিনের। কোথায় কি করবেন, খাবেন, ঘুরতে যাবেন। এটাকে বলে ট্রাভেল আইটিনারি। তো আপনি 15 দিনের একটা ব্যাখ্যা দিয়ে দিবেন। তারপর আপনি একটা কভার লেটার লিখে ফেলবেন। তো কভার লেটারে অনেক সময় ইম্পর্টেন্ট বিষয় দাঁড়ায়। এখানে লিখতে পারেন যে আপনি মানে কিরিবাতিতে 15 দিনের জন্য কেন যাবেন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এটা আপনাকে সুন্দর করে একটু ব্যাখ্যা করতে হবে। তারপর আপনি এই আপনার যে লিস্ট রয়েছে, আপনার সাথে কি কি রয়েছে ডকুমেন্ট ফাইলগুলো, সেগুলো সুন্দর করে সাজিয়ে আপনি তুলে ধরবেন। আপনার সাথে এই লিস্টগুলো, ডকুমেন্টগুলো রয়েছে। আমি একটু যে লিস্টগুলো বললাম, এগুলোর মধ্যে যা যা আপনার কাছে থাকে এগুলো তুলে ধরবেন। তারপর আপনাকে একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যেতে হবে। যদি আপনি ওখানে জব করতে চান, ব্যবসা করতে চান, তো আপনার তখন কিন্তু এটা কাজে লাগবে। আর আপনার যারা আপনি এগুলো সাথে রাখবেন ডকুমেন্ট, তো আপনার বিয়ন্ড চেক করলে তারা বুঝবেন আপনি একজন প্রফেশনাল লোক। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো তারপর আপনি যদি ব্যবসায়ী হন, অবশ্যই ট্রেড লাইসেন্স নেবেন। তারপর আপনি আপনার যে টিন সার্টিফিকেট থাকে, ওয়েল অ্যান্ড গুড। তারপর আপনি টিনের রসিদ থাকে, এগুলো আপনার কাজে লাগবে। আপনি যে ই রিটার্ন রেগুলার দিয়ে থাকেন, এটাও কাজে লাগবে। তারপর আপনার বিজনেস কার্ড, এগুলো আপনার রেডি করে রাখবেন। আপনি ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 3 লাখ টাকার উপর দিতে চেষ্টা করবেন। যত বেশি ব্যাংক স্টেটমেন্ট থাকবে তত আপনার ভালো। যদি আপনার অ্যাসেট ভ্যালুয়েশন করতে পারে আপনার সম্পদের, তারপর মানে তারা দেখতে আপনি মানে ফেরত আসবেন কিনা, এটা হলো মেইন পারপোজ। আপনি এটা ভালো করে ব্যাখ্যা করতে পারেন, আপনি ইজিলি কিন্তু অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা পেয়ে যাবেন। আর অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা কিন্তু আপনাকে নর্মালি সুন্দর পেলে আপনি কিন্তু অনেকগুলোতে যেতে পারবেন, শুধু কিরিবাতি নয়। ফিজি রয়েছে, সামোয়া রয়েছে, ভানুয়াতু, কিরিবাতি, সবগুলো পাশাপাশি দেশ। তো আপনি কিন্তু একটা দারুণ সুযোগ নিতে পারেন। তারপর আপনি এগুলো যদি বহন করতে পারলে অস্ট্রেলিয়া সহজেই ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো তারপর আপনি যে চাকরিজীবী হন, অবশ্যই এনওসি পেপার লাগবে আপনার, আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো আর আপনি তারপর এগুলো রেডি করার পরে আপনি অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসার আবেদন করে দিবেন। তারা 15 দিনের মধ্যে আপনার ট্রানজিট ভিসা দিয়ে দেবে। 3 দিনের জন্য পাবেন। তো এই 3 দিনের তো আপনি অস্ট্রেলিয়া অনেকে কিন্তু থেকে যেতেও চায়। তো আপনি অনেকে সুযোগ নিয়ে থাকে, তো আপনি কিন্তু সুযোগটি ইচ্ছা করলে নিতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তাহলে তাহলে আপনি নিজে নিজে সব কাজ করতে পারবেন। আর আপনারা অনেকে আমাকে অনেক ফোন দেন, কল দেন, আসলে আমি চালু রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। তাহলে আমি 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, আপনারা
মানে ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন, তো দয়া করে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। এটা কিন্তু আমার লাভ না, আপনারই লাভ হবে। আর আমরা কিন্তু অথেন্টিক লিঙ্ক সহ ভিডিও দিয়ে থাকি, যেগুলো আপনি কিন্তু অন্য চ্যানেলে সহজে খুঁজে পাবেন না। লিঙ্ক পাবেনই না, অথেন্টিক লিঙ্ক। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আপনারা আমাকে অনেক রেগুলার ফোন দেন, কল দেন, আসলে আমরা চালু রিসিভ করতে পারি, এত পরিমাণ কল আসে। তো আপনি আর কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান, আমার ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।